পর্দায় তাকে দেখলে সাধারণ দর্শক রেগে আগুনে বোমার মতো ফেটে পড়তেন। কখনো নিষ্ঠুর গ্যাংস্টার, কখনো লোভী চেয়ারম্যান, আবার কখনো শয়তানি চালের এক মাস্টারমাইন্ড। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল এবং প্রভাবশালী খল অভিনেতা তিনি। হ্যাঁ, কথা বলছি প্রয়াত অভিনেতা মিজু আহমেদকে নিয়ে। কিন্তু আপনারা কি জানেন ছোটবেলার মিজানুর রহমান কিভাবে সিনেমা জগতে এসে খলনায়ক মিজু আহমেদ হয়ে উঠেছিলেন, আর কীভাবেই বা এক শুটিং যাত্রায় ট্রেনের ভিতরেই থমকে গিয়েছিল তার জীবন। 1953 সালের 17 নভেম্বর কুষ্টিয়ায় জন্ম নেন মিজু আহমেদ। তার আসল নাম ছিল মিজানুর রহমান। ছোটবেলা থেকেই তার থিয়েটার ও নাটকের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সাথে যুক্ত হন এবং মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন। পড়াশোনায় তিনি ছিলেন বিএসসি স্নাতক। শুধু তাই নয়, 1971 সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নেন। নাটকের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি স্বপ্নের শহর ঢাকায় আসেন। 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে, আর এ ছবির মাধ্যমেই নাম পরিবর্তন করে তিনি হন মিজু আহমেদ। 24 ঘন্টার মধ্যে তোদের ওই এসিপি আগুনকে আমি শহর ছাড়া করবো, শহর ছাড়া। প্রথম ছবির পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। খলনায়ক হিসেবে নিজের অভিনয়ের স্বকীয়তা ও সংলাপ পরিবেশনের স্বতন্ত্র ধারার কারণে খুব দ্রুতই ঢালিউডে রাজত্বে নিজের জায়গা শক্ত করে নেন তিনি। 1992 সালে ত্রাস চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি লাভ করেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরবর্তীতে 2010 সালেও শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় সম্মাননা পান। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। প্রয়াত অভিনেতা রাজীবের সাথে যৌথভাবে গঠন করেছিলেন ফ্রেন্স মুভিস নামে প্রযোজনা সংস্থা। এর পাশাপাশি 2 মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বেশি কথা কইলে সিংগাই বুদিয়া সব করবে চুন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথেই। 2017 সালের 27 মার্চ রাতে আহমেদ ইলিয়াস ভূঁইয়া পরিচালনায় মানুষ কেন অমানুষ ছবির শুটিংয়ে অংশ নিতে দিনাজপুর যাচ্ছিলেন তিনি। ট্রেনটি যখন কমলাপুর স্টেশন ছেড়ে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছায়, তখনই চলন্ত ট্রেনের ভিতরে আকস্মিক হৃদরোগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন 63 বছর বয়সী এই গুণী অভিনেতা। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চলচ্চিত্রের কাজ করতে করতেই রেলপথে থেমে যায় এই খলনায়কের জীবন গল্প। পরবর্তীতে নিজ জন্মভূমি কুষ্টিয়ায় বাবা মায়ের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। পর্দায় যত নিষ্ঠুর রূপ ধারণ করুক না কেন, বাস্তব জীবনে মিজু আহমেদ ছিলেন একজন অত্যন্ত বিনয়ী, সদা হাস্যময় এবং পরোপকারী মানুষ। বাংলা সিনেমার ইতিহাসে তার রেখে যাওয়া অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। মিজু আহমেদের কোন সিনেমাটি আপনার সবচেয়ে পছন্দের, কমেন্টে আমাদের জানান।